নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আইএসএল সামনেই, প্রত্যেকটি দলই প্রস্তুতি সেরে নিচ্ছে নিজেদের। ইস্টবেঙ্গলের প্রস্তুতিও চলছে জোর কদমে। তবে শেষ কয়েক বছরের কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএল স্মৃতি একদমই ভালো না। দেখা যাচ্ছে শেষের দিকেই শেষ করছে ইস্টবেঙ্গল। সেইখানে দাঁড়িয়ে এইবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করেছে ইস্টবেঙ্গল। বেশ ভালো ভালো কিছু বিদেশি নিয়ে এসছে ইস্টবেঙ্গল, তার সাথে রয়েছে অস্কার ব্রুজার ট্যাকটিক্স। ইস্টবেঙ্গল এই বছরের আইএসএল এ কতটা সফল হতে পারবে? আমার সাথে রয়েছে আমার সহকর্মী সায়ন। আমি সায়নের কাছে জিজ্ঞেস করবো যে ইস্টবেঙ্গলের যে অতীত আইএসএল এ, সেই অতীত খুব একটা ভালো নয়। সেখানে দাঁড়িয়ে এইবারে এত সুন্দর টিম করার পর কিরকম হতে পারে ইস্টবেঙ্গলের পারফরমেন্স? দেখো, ইস্টবেঙ্গল যে কোচ, ইস্টবেঙ্গলের যে মাথা অস্কার ব্রুজো, তিনি কিন্তু এই তিনটে বিদেশি নিয়ে খেলাতে কিন্তু খুব পছন্দ করেন। এবং আমি এখনো পর্যন্ত আইএসএল এর সব টিমগুলো যদি দেখি, সেই টিমের মধ্যে মিডফিল্ড কিন্তু এবছরে ইস্টবেঙ্গলের টপ নচ মিডফিল্ড বানিয়েছে। সাউল ক্রেসপো, মিগুয়েল এবং সাথে হচ্ছে রশিদ, তিনজনের যে ট্রায়ো। এবং যখন অ্যাটাকে মিগুয়েল আমরা দেখেছি তার পারফরমেন্স, সেরকমই আমরা রশিদের পারফরমেন্স দেখেছি। যেরকম অ্যাটাকিং এ পার্টে অংশ নিচ্ছে, সেরকমই ডিফেন্সে কিন্তু সহায়ক করছে। এবং এই তিনজন ট্রায়োর সাথে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে নাওরেম মহেশ সিং, তিনি কিন্তু এই ইস্টবেঙ্গল দলেকে মাঝ মাঠে, মানে আমরা যতটুকু জানি ফুটবলের কিন্তু মাঝ মাঠেই আসল খেলা। যার দখলে মাঝ মাঠ, সেই দলের কাছে কিন্তু এক্সট্রা চান্স থাকে ম্যাচটাকে উইন করার। এবং ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত যতগুলো খেলা খেলেছে, কিছু ম্যাচ বাদ দিয়ে মাঝ মাঠ যেই জায়গাতে ভালো পারফরমেন্স করেছে, সেই ম্যাচগুলোতে কিন্তু ইস্টবেঙ্গল ওভারঅল জিতেছে এবং ভালো পারফরমেন্স করেছে। যেদিন ইস্টবেঙ্গলের মাঝ মাঠ পারফরমেন্স করেনি, সেই দিন কিন্তু ইস্টবেঙ্গল সেই রেজাল্টটা পায়নি। তো সেই কারণে মাঝ মাঠ ইস্টবেঙ্গলের আইএসএল এই বছরের যে জার্নিটা হতে চলেছে, সেখানে কিন্তু মাঝ মাঠ একটা বড় মানে এক্স ফ্যাক্টর হতে চলেছে। মিগুয়েল, রশিদ, সাউল ক্রেসপো। আমরা সাউল ক্রেসপোর কথাটাও ইস্টবেঙ্গল দর্শকরাও সেইভাবে সাউল ক্রেসপোকে একটু আন্ডাররেটেড হয়ে গেছে এই সিজনে। কিন্তু সাউল ক্রেসপো, মিগুয়েল এবং রশিদ, এই তিনজন যে সিস্টেমটা বানিয়ে নিয়েছে না, সেই সিস্টেমটা যদি এই বছর কাজ করে, ওয়ার্ক করে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল নো ডাউট চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছাকাছি চলে যাচ্ছে। চ্যাম্পিয়ন যদিও না যদি হতে পারে, আমি বলবো একটা টেবিলের এমন একটা জায়গায় চলে যাবে যেখান থেকে ইস্টবেঙ্গলের সমর্থকরা যে জিনিসটা চায়, যারা তাদের দল ভালো পারফরমেন্স করুক, সেই ভালো পারফরমেন্সটা কিন্তু যদি করতে হয়, তাহলে কিন্তু এই মাঝ মাঠই ইস্টবেঙ্গলের অন্যতম হাতিয়ার হবে। তুমি তো মাঝ মাঠে ইস্টবেঙ্গলের কথা বললে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসে। ইস্টবেঙ্গলের মাঝ মাঠে বেশ কিছু বছরের ভরসা নাওরেম মহেশ, তার কিন্তু একটা চোট আছে এবং সেই চোট দেখা যাচ্ছে, সূত্রের খবর যে সেই চোট সারাতে কিন্তু প্রথম 3টে ম্যাচ বেরিয়ে যেতে পারে, 4টে ম্যাচও হতে পারে। সেইখানে দাঁড়িয়ে নাওরেম মহেশ কিন্তু 3-4টে পজিশনে খেলতে পারে, আমরা দেখেছি। সেইখানে দাঁড়িয়ে নাওরেম মহেশকে না খেলানো মানে মিগুয়েলকে খেলানো বা আরেকটা বিদেশি বাড়ানো। সেইখানে দাঁড়িয়ে বিদেশির সংখ্যাও কিন্তু 4টে মেনটেন করতে হবে ইস্টবেঙ্গলকে। মহেশের এই যে চোট ইস্টবেঙ্গলের মাঝ মাঠটাকে কতটা ধাক্কা দিচ্ছে? দেখো, নাওরেম মহেশ সিং এর সব থেকে ভালো যে জিনিসটা, অনেক পজিশনে খেলতে পারে। একটা প্লেয়ার উইং এ খেলছে, একটা প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডে খেলছে। এবং আমি যতটুকু দেখেছি, দুটো পজিশনেই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে। আমি যদি ওয়ার্ল্ড ফুটবলেও দেখি, কোনো প্লেয়ার যখন ডাবল পজিশনে খেলে, একটা পজিশনে একটু হলেও বেশি ভালো খেলতে হয় কিছু প্লেয়ারকে। এবং সেই কারণে দেখেছি মহেশ কিন্তু ওভারঅল দুটো জায়গাতেই মেনটেন করছে। এবং যেহেতু স্বদেশি প্লেয়ার, সেই কারণে কিন্তু কোথাও গিয়ে একটা সুবিধা হচ্ছে, একটা বাড়তি বিদেশি অন্য পজিশনেও খেলাতে পারছে। সেই কারণে মহেশকে দিয়ে স্টার্ট করানোর একটা প্রবণতা আমি অস্কার ব্রুজো দেখেওছি। কিন্তু একটা সত্যি সেটব্যাক, যে প্রথম 3টে ম্যাচ নাওরেম মহেশ কে পাবে না ইস্টবেঙ্গল, তার সার্ভিসটা পাবে না, সেটা কিছুটা হলেও একটু সেটব্যাকের জায়গা তৈরি করেছে ইস্টবেঙ্গলে। কিন্তু তার জায়গায় কিন্তু প্লেয়ার আছে, তারা কিন্তু খেলতে পারবে। এবং মিডফিল্ড এবছর আমি সত্যি কথা বলছি যে মানে আইএসএল এ যতগুলো দল আছে, ইস্টবেঙ্গলের মিডফিল্ড কিন্তু টপ নচ। এবং মহেশ, আমিও চাইবো, ইস্টবেঙ্গল সমর্থকরাও চাইবে যে যত তাড়াতাড়ি সম্ভব মহেশ যেন স্কোয়াডে ফিরে আসে। এবং মহেশ স্কোয়াডে আসলে কিন্তু অপশন সংখ্যাটা বেড়ে যাবে অস্কার ব্রুজোর।
মাঝমাঠ নিয়ে তো কথা হলো, ইস্ট বেঙ্গলের মাঝমাঠ তুমি বলছো টপ নচ, কিন্তু এই মাঝমাঠ বল যাদেরকে বাড়াবে অর্থাৎ স্ট্রাইকার, Striker. কিন্তু ইস্ট বেঙ্গলের আমরা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গলে আসা যে সকল স্ট্রাইকার তারা সেরকম কেউই সফল নয়। ক্লেটন সফল ছিল কিন্তু তারপরে আর সেরকম কেউই সফল না। আর সব থেকে বড় বিষয়, উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল যে সকল বিদেশিদের নিয়ে এসছে তারা কিন্তু কেউই সফল হতে পারেনি। মেসি বাউলিকেও সফল বলা যায় না। সেইখানে দাঁড়িয়ে এবছর ডিয়ামান্টাকোসকে ছেড়ে দেওয়া হলো, দুজন বিদেশি নামা হয়েছিল, সেই দুজন বিদেশিকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং একদম নতুন দুজন বিদেশিকে নামা হয়েছে। তার মধ্যে একজন বিদেশি অলরেডি ইস্ট বেঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে। কি মনে হচ্ছে এবারে সফল হবে? দেখো, ইউসুফ এসেসারিকে নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে তিনি কিন্তু একটা টুর্নামেন্টের পার্ট ছিলেন, তানজাং পাগার এফসি, সেই টিমের হয়ে খেলেছেন। অবশ্যই নিচের দিকের টিম ছিল কিন্তু তিনি কিন্তু গোলের মধ্যে ছিলেন। এবং ইস্ট বেঙ্গলের এই কয়েক বছরের সব থেকে বড় সমস্যা হচ্ছে গোলের খরা, গোল হতো না, সবকিছুই হচ্ছে, গোলটা হচ্ছে না। তো সেইখান থেকে দেখতে গেলে আমার মনে হয় যে ইউসুফ এসেসারি যদি ক্লিক করে যায় তাহলে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের যে এই গোলের খরা যে সমস্যাটা এত বছর ধরে ভুগছিল সেই সমস্যাটা কিন্তু মিটবে। তবে আরেকজন যে প্লেয়ার অ্যান্টন সোবার, তিনি ইস্ট বেঙ্গলে যোগ দেবেন। কবে কি যোগ দেবেন, ম্যানেজমেন্ট চাইছে যে ফার্স্ট ম্যাচের আগে তারা দুজন যেন চলে আসে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, যেমন অনেক সমর্থকরাও মনে করছেন, অনেক ফুটবল বিশেষজ্ঞরাও মনে করছে যে এরা কেমন খেলবে, এদের পারফরমেন্স ফিল্ডে কি কিরকম হবে, সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কমেন্ট করা উচিত না। আমি এই পয়েন্টটাতেই একটু ডিসএগ্রি করছি। যেমন এই দুটো প্লেয়ারের পারফরমেন্স খারাপ হতে পারে ম্যাচে, তেমনি কিন্তু এদের পারফরমেন্স টপ নচও হতে পারে। এইটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এদের দুজনের মধ্যে একজনও যদি ইস্ট বেঙ্গলের হয়ে ক্লিক করে যায় এই মরশুমে, কারণ আমি দেখেছি যে হামিদ এবং তার সাথে তার যে সতীর্থ আমাদের জাপানি স্ট্রাইকার, তিনিও, এই দুজন প্লেয়ার কিন্তু দুজনের মধ্যে কেউ ক্লিক করছিল না, টাইমও দিচ্ছিল না। কোথাও গিয়ে একটা দেখতে পাচ্ছিলাম যে সুপার কাপ চলছে, তখন সেই মুহূর্তে হামিদকে বসিয়ে রাখা হয়েছে। এবং সেই কারণে আমার মনে হয় এই দুটো প্লেয়ারকে একটু টাইম দিতে হবে। 13টা ম্যাচ আছে, কেউ একজনও যদি ক্লিক করে যায় আমার মনে হয় ইস্ট বেঙ্গলের যে গোলের খরা সেটা কিন্তু এই মরশুমের জন্য কাটতে চলেছে। এবং ইউসুফ এসেসারি এবং অ্যান্টন সোবার্ট, এই দুজনের উপর চোখ রাখতে হবে, কারণ এক্স ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ মিডফিল্ড বল বাড়িয়ে দেওয়ার লোক অনেক আছে, শুধু দরকার একজন ফিনিশিং করার মতো লোক। আচ্ছা, অবশ্যই অ্যান্টন সোবার্গ, ইউসুফের কথা যখন বললে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে টাইমের কথা যেখানে আসছে, সেইখানে এবছর কিন্তু মাত্র 13 ম্যাচের লিগ, টাইম খুব কম, তাই বেশি সময় কাউকে দেওয়া যাবে না। তাই গোল করা এবং বল বাড়ানোর জন্য যারা রয়েছে তারা তো রয়েছেই, গোল আটকাবে কারা? ইস্ট বেঙ্গল ডিফেন্স। ইস্ট বেঙ্গল ডিফেন্সে কিন্তু কেভিন এবং আনোয়ার দুর্দান্ত পারফর্ম করছে। আগের টুর্নামেন্টগুলোতে আমরা দেখেছি কেভিন এবং আনোয়ারকে দুর্দান্ত পারফরমেন্স করতে। তবে কেভিনের কে নিয়ে কিন্তু হালকা নিগেল আছে, ওই কারণের জন্য প্রস্তুতি ম্যাচে কেভিনকে খেলানো হয়নি। এবং সেইখানে আমরা দেখতে পেলাম প্রস্তুতি ম্যাচে কিন্তু দুই স্বদেশি ডিফেন্ডারকে নিয়েও খেললেন অস্কার ব্রুজো। মার্তান্ডের সাথে আমরা আনোয়ারকে দেখেছি, আনোয়ারের সাথে আমরা লালকেও দেখেছি। অর্থাৎ অস্কার ব্রুজো কিন্তু সব রকম পারমুটেশন কম্বিনেশন তৈরি করে রাখছে, যে কখনো যদি দরকার পড়ে তাহলে একজন বিদেশি ডিফেন্স থেকে কমিয়ে অ্যাটাকে যাতে বিদেশি বাড়ানো যায়। তবে অবশ্যই কেভিনের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, আনোয়ার তো অবশ্যই দুর্দান্ত ছিল। আমরা ডিফেন্স নিয়ে কথা বললাম, অ্যাটাক নিয়ে কথা বললাম, মাঝমাঠ নিয়ে কথা বললাম। আমি তোমাকে একটু আটকাচ্ছি অবশ্যই। একটা জায়গা আমার মনে হয়, এই যে তুমি বললে যে ভারতীয় প্লেয়ারদের নিয়ে, ভারতীয় ডিফেন্স লাইন আপ নিয়ে নামবে, সেটা কিন্তু আমার মনে হয় যে খুব বাড়তি ঝুঁকি খুব একটা নেবে না কোচ অস্কার ব্রুজো। কারণ এই বছর যে টুর্নামেন্ট হচ্ছে সেখানে কিন্তু সব টিমের সেইভাবে স্কোয়াড গোছানো, দল গুছিয়ে উঠতে পারেনি। অবশ্যই আমার মনে হয় কোথাও যে কোচ কিন্তু চাইবেন যে কখনো কখনো বিদেশি সংখ্যাটা উপর দিকে বাড়িয়ে একটু গোল পার্থক্যের জন্য, যেহেতু এবছর লিগ এবং যে টেবিল টপ করবে তাকে সেই চ্যাম্পিয়ন হচ্ছে, তো সেখানে কোথাও আমার মনে হচ্ছে যে যেই ম্যাচগুলো একটু মনে হবে যে টিমটা একটু তুলনামূলক হালকা, একটু তুলনামূলক এর বিরুদ্ধে, এই টিমের বিরুদ্ধে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়া যায়, সেই টিমগুলোর ক্ষেত্রে আমার মনে হয় অল আউট যাবেন কোচ অস্কার ব্রুজো।
ইস্টবেঙ্গলের সম্বন্ধে আপনারা শুনলেন, লাস্ট কয়েক বছরে কিন্তু ইস্টবেঙ্গলের স্মৃতি ভালো নয়, তবে এবছর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বেশ কিছু ভালো বিদেশি নিয়ে এসছে, আমরা প্রথমেই বলেছি, এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গলের টিমের মাঝমাঠ এবারে কিন্তু আলাদা নিউক্লিয়াস পুরো টিমটার জন্য। অ্যাটাকিং এ কিন্তু দুজন নতুন প্লেয়ার যোগ দিচ্ছে, তারা দুজন কতটা ক্লিক করতে পারে তার উপরে নির্ভর করবে ইস্টবেঙ্গলের কাপ ভাগ্য। ডিফেন্সে কেভিন রয়েছে আনোয়ার, তারা দুজনেই টেস্টেড, তাই তাদের উপরে ভরসা করতেই পারেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। ক্যামেরায় শুভ মণ্ডলের সাথে আমি অর্পণ। আমি সায়ন, রেড স্পোর্টস।